আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ডিম আর পেঁয়াজ দিয়ে মোগলাই খেয়েছেন, কিন্তু আজ আমি ছোলার ডাল দিয়ে পুর দিয়ে মোগলাই পরোটা বানাবো। তো চলুন, এর জন্য আমি নিয়েছি এখানে বড় কাপের 2 কাপ মতন ময়দা, পরিমাণ মতন নুন, 1 চামচ চিনি আর সামান্য একটু তেল দিয়ে বেশ ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। তো দেখুন আমার ময়াম হয়ে গেছে, হাতে মুঠো করলেই একদম মুঠো হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমি উষ্ণ গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি নরম করে। আপনারা চাইলে ঠান্ডা জলেও করতে পারেন, কিন্তু গরম জলে ডোটা বানালে খুব নরম হয় পরোটাটা। তো দেখুন আমার ডো বানানো হয়ে গেছে, আমি ঢাকা চাপিয়ে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সি জারে 150 গ্রাম মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা, তো ওটা নিয়ে নিচ্ছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমি পেস্টটা একদম মিহি করিনি, একটু ছাড়া ছাড়া আছে, গোটা গোটা। তো এবারে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে অল্প তেল দিয়ে আদা 1 চামচ গ্রেট করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে নুন দিয়ে পরিমাণ মতন বেশ ভালো করে ডালের পুরটাকে আমি একদম ঝুরঝুরো করে নিচ্ছি। আপনারা একবার এইভাবে ডাল পুর দিয়ে করে খেয়ে দেখবেন, মোগলাই পরোটা দারুণ লাগে খেতে। তো আমার রেডি হয়ে গেছে, ডালের পুর সরিয়ে রেখে দিচ্ছি। এবার দেখুন আমি একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতন দিয়েছি নুন, চাট মশলা দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি, দিয়ে সরিয়ে রেখে দিয়ে এবারে দেখুন আমি যে ডোটা বানিয়েছিলাম কত সফট হয়েছে। তো আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব, বড় সাইজের একটু লেচি কাটবো। তো দেখুন আমার লেচি কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বেশ ভালো করে একদম বেলে নিচ্ছি, পুরো বেলনিটা ভর্তি করে, চাকতিটা ভর্তি করে আমি বেলেছি। এবারে দেখুন আমি অল্প একটু ডালের পুরটা দিয়ে দিচ্ছি, বড় চামচে 2 চামচ মতন পুর দিয়ে দিয়েছি। তার উপর থেকে দেখুন ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি 2-3 চামচ। এবারে 4 সাইডটা যেরকম মোগলাই পরোটা মোড়া হয়, তা আমি এক সাইড থেকে বেশ ভালো করে জল দিয়ে চিপে চিপে মুড়ে দিচ্ছি, যাতে না ভেতরের পুরটা বেরিয়ে আসে। তা আপনারা একটু জল দিয়ে ভালো করে মুড়ে দেবেন। এই মোগলাই পরোটাটা আপনারা যে কোনো আলুর তরকারি বা টমেটো সস বা কাসুন্দি যে কোনোর সাথেই খান না কেন, গরম গরম দারুণ লাগবে খেতে, আর খুব সহজেই বানানো যায়। বাচ্চাদের টিফিনেও যদি দিতে চান দিতেই পারেন। তো দেখুন আমার 4 সাইড মোড়া হয়ে গেছে, এইভাবে আমি বানিয়ে নেবো সবকটা। তো রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার বেশ কিছুটা পরিমাণের মতন তেল নিয়ে নিয়েছি ভাজার জন্য। তো আমি যে মোগলাইগুলো দেখুন বানিয়ে রেখেছিলাম, এক এক করে একদম তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি আস্তে আস্তে এটাকে ভেজে নেব সময় দিয়ে। তো আমার একটা ভাজা হয়ে গেছে, দেখুন আর একটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা সময় দিয়ে ভাজবেন, নাহলে ভেতরের ডিমটা যে আছে ওটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো দেখুন আমার 2টো কতুই ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। এবারে একটা ছুরি দিয়ে বেশ সুন্দর করে আমি টুকরো টুকরো করে নেব। তো এইভাবে আপনারা বাড়িতে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আপনারা তো শুধু ডিম দিয়ে খেয়েছেন, একবার আমার মতন এইভাবে ডাল পুড়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। ভালো যদি লেগে থাকে রান্নাটা, তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।